নমস্কার। একটি প্রশ্নের আমরা অনেক সময় সম্মুখীন হয়। যেমন ধরুন, আমাদের যদি দুটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকে, একটা অফিসের কর্পোরেট পলিসি এবং আরেকটা পার্সোনাল পলিসি, তাহলে আমরা কি করে দুটো পলিসি থেকেই ক্লেম নিতে পারি? এবং একটা পলিসির অ্যামাউন্টটা যদি বেশি হয় বা একটা পলিসির অ্যামাউন্ট কম হয়, এবং ক্লেম অ্যামাউন্টটা যদি এমন হয় যেটা কোনো একটাতে পুরোটাই ইয়ে করা যায় না, ক্লেম করা যায় না, তাহলে কিভাবে আমরা অগ্রসর হব? হাই, আমার নাম দেবপম চেল। আমি ড্রিম লাইফ অ্যাডভাইজারের কর্ণধার শুভ্রকান্তি দাসের সাথে রয়েছি, আর আপনারা দেখছেন ড্রিম লাইফ অ্যাডভাইজারের ইউটিউব চ্যানেল। আমি ডেকে নেব ড্রিম লাইফ অ্যাডভাইজারের কর্ণধার শুভ্রকান্তি দাসকে। শুভ্র, নমস্কার অ্যান্ড ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ দেবপম। অ্যান্ড সবাইকে, আমরা যারা দেখছেন এই ভিডিওটা, সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেলে। আমরা প্রত্যেক সপ্তাহে এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও, ইন্টারভিউ ভিডিও, এছাড়া আরো কিছু তথ্য যেগুলো আমরা খুব মার্কেটিং এ কাজে লাগে বা বিভিন্ন ধরনের কাজে আমরা পোস্ট করে থাকি। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এটা একটা এডুকেশনাল চ্যানেল, যেটা তার সবাইকে আমরা সমৃদ্ধ করি, পুরো কমিউনিটিকে, যেটা আমাদের মেন মিশন। তো চলে আসছি প্রশ্নতে। তো যদি আমাদের কারোর কোনো, বিশেষত যারা চাকরি করে কর্পোরেটেতে, তাদের একটা কর্পোরেট পলিসি থাকে। সেগুলো নর্মালি হয় কি 3 থেকে 5 লাখ বা 10 লাখ ম্যাক্সিমাম একটা রেঞ্জে থাকে। আবার অনেকে তার সাথে একটা রিটেল হেলথ পলিসি তার ফ্যামিলির জন্য নিয়ে রাখে। তো এরকম যদি কারোর থেকে তাহলে সেখানে ক্ষেত্রে কি করা উচিত, তো সেটাই আমরা জেনে নেবো এই যেটা আমরা ভিডিওটাতে। তো প্রথমত হচ্ছে কি, আমরা নর্মালি হয় কি কর্পোরেট পলিসিটা ছোট সাইজের হয়, 3 থেকে 5 লাখ, এবং মোটামুটি রিটেলে আমরা একটু বড় নিই, কারণ যেহেতু কস্ট অফ ইনফ্লেশন আমাদের প্রত্যেক বছরে মেডিকেল ইনফ্লেশন প্রায় 15%-এর কাছাকাছি, সেই টাইপে যদি বাড়ছে আমরা একটা, এবং সেটা বড় হয়। তো নর্মালি যদি আমরা দেখে নিই নেচার অফ ক্লেম, যদি আমরা আমাদের বা আমরা কোনো ফ্যামিলি মেম্বার ভর্তি হয়, যদি কোনো সাইজের ক্লেমের অ্যামাউন্ট 5 লাখ নিচে হয় এবং কর্পোরেট পলিসি আমাদের 5 লাখের, তাহলে আমরা প্রথম ক্লেমটা চেষ্টা করবো কর্পোরেট পলিসি থেকে নেওয়ার। তাহলে কি হবে, একটা পলিসি আনটাচ থাকবে আর ওই পলিসি থেকে আমার পুরো প্রসেসটা হয়ে যাবে। এবার যেটা তুমি বলেছিলে যে প্রসঙ্গটা, যদি এরকম কোনো ক্লেম হয় যাতে আমার একটা পলিসিতে হচ্ছে না, দুটোরই সাহায্য নিতে পারে, সেই ক্ষেত্রে কি করবো? তো সেক্ষেত্রে সাজেস্টেবল হচ্ছে, যেটা বড় পলিসি আছে, যদি আমার ইন্ডিভিজুয়াল পলিসির রিটার্নটা বড় থাকে, তার ভ্যালু 10, 15 বা 20 লাখ থাকে, সেটাতেই আমি ফার্স্টে অ্যাপ্লাই করবো। এবং এরপরেও যদি আমরা সেটাতে শেষ হয়ে যায়, তাহলে আমরা পরবর্তীকালে আমরা কর্পোরেট পলিসির হেল্প নিতে পারি। এবার প্রশ্ন হচ্ছে এখানে একটাই, যেটা হচ্ছে যখনই কোনো হসপিটাল হয়, সেখানে ক্ষেত্রে আমাদের অরিজিনাল ডকুমেন্টস একটাই সেট থাকে। তো দুটো একদম। জায়গায় হসপিটাল হলে সেখানে ক্ষেত্রে আমরা একই অরিজিনাল ডকুমেন্ট দুই জায়গায় ইউজ করতে পারি না। তো সেক্ষেত্রে কি সিস্টেম, সেটা আপনি একটু জেনে নিন। সেখানে ক্ষেত্রে অ্যাটেস্টেড ফটোকপি বলে একটা কনসেপ্ট আছে। তো সেক্ষেত্রে আমরা যদি হসপিটালকে রিকোয়েস্ট করি যে আমরা যে পলিসিটা দিচ্ছি ওখানে, যে আপনারা যখন, যেহেতু আমাদের বিলিং অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে, আমাদের এটাতে কমপ্লিট হবে না, বাকি যে রিইম্বার্সমেন্ট পার্টটা আমরা পে করবো সেটা আমরা সেকেন্ড ইন্স্যুরেন্স থেকে করবো, অতএব অবশ্যই আপনারা আমাদের অ্যাটেস্টেড ফটোকপি দিয়ে দেবেন। এবং সেই রিটেন অ্যাপ্লিকেশন হসপিটালকে দিলে ওরা কিন্তু পুরো ডিসচার্জ থেকে শুরু করে তার টোটাল বিলিং এ যা যা হয় সবকিছু তার একটা অ্যাটেস্টেড ফটোকপি হসপিটাল থেকে স্ট্যাম্প করে আমাদের দিয়ে দেয়। তাহলে কি হবে, আফটার ডিসচার্জ আমরা যেটা এক্সট্রা পে করেছি সেটা আমরা পরবর্তীকালে আদার্স ইয়ে থেকেও আমরা ক্লেম করতে পারি। এছাড়াও আরো একটা রিসোর্স আছে যেখান থেকে পেতে পারি, একটা তো হচ্ছে হসপিটাল ডেস্ক, যেটা থেকে করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমরা করতে পারি, এটাও একটা রিসোর্স। এছাড়া আমরা যেটা থেকে আমরা প্রথম ক্লেমটা নিয়েছি, কারণ তাদের কাছে আমাদের অরিজিনাল অলরেডি দেওয়া আছে, তারাও এটা করতে পারে। বা যে সমস্ত ইন্স্যুরেন্স পলিসিতে টিপিএ আছে, থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর, টিপিএ এর মাধ্যমেও আমরা এটা করতে পারি। তো এই তিনটে রিসোর্স থেকে আমরা অ্যাটেস্টেড ফটোকপিটা করতে পারি। তাতে কি হবে, আমরা পরবর্তী ক্লেমটা সেখান থেকে একই ডকুমেন্টস থেকে সেকেন্ড ক্লেমটা করতে পারবো। এটাই হচ্ছে মোটামুটি এর প্রসেস। তো তুমি যেটা বললে, কিন্তু আমার আমার যতটুকু আমি বুঝতে পারলাম তোমার কথা থেকে, যে আইডিয়ালি আমাদের করা উচিত যে হসপিটাল থেকেই ওইটা অ্যাটেস্টেড কপিটা নিয়ে নেওয়া, তাহলে আমাদের দুটো ক্লেমই সাথে সাথে প্রসেস হতে থাকবে আর কি। তা না হলে একটা ক্লেম আমি করলাম, পয়সা এলো, তাদেরকে বললাম, তারা আমাকে আবার অ্যাটেস্টেড কপি দিল হসপিটাল, তো এইটাতে অনেক দেরি হয়ে যায়। এই দেরি যে সময়টা, সেই সময়টা আমরা আরো স্কুইজ করতে পারবো যদি আমরা ওই প্রথমেই হসপিটালকে বলে দিই যে আমাদের একটা অ্যাটেস্টেড বিলের, টোটাল বিলের কপি এবং ডিসচার্জ সেট সবকিছু, হসপিটালের যে ডকুমেন্টস আছে সব ডকুমেন্টস এর একটা অ্যাটেস্টেড কপি। ধন্যবাদ।
এইরকম হয়তো আপনাদের আরো অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা। তো দর্শকদেরকে আমি এইটুকুই বলবো যে আপনাদের এইরকম নতুন নতুন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নিশ্চয়ই আমাদেরকে লিখবেন। আমাদের ড্রিম লাইফ অ্যাডভাইজারির ইউটিউব চ্যানেল আপনারা লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন, এবং আমরা চলুন একসাথে আমরা গোটা দেশকে ইন্স্যুরেন্সের যে 2047 আমাদের ইয়ে আছে যে হর ঘর মে ইন্স্যুরেন্স হোনা চাইয়ে, লেট আস ট্রাই টু ডু দ্যাট। থ্যাংক ইউ। থ্যাংক ধন্যবাদ। নমস্কার।